একটা নিরপেক্ষ সুস্থ নির্বাচন করার জন্য যে নিরপেক্ষ সরকার থাকা দরকার, সরকার তো ইতিমধ্যে নিজেকে প্রশ্নবিদ্ধ এই জায়গায় করে ফেলেছে, তার নিরপেক্ষতা হারিয়েছে। এবং এই আমলাবাসী কুষ্টিয়া আমি এই ব্যবস্থাটাকে বদলাতে চাই। দেশের শ্রমিকরা 5ই আগস্ট জীবন দিয়েছে, সেটা সত্যি, কিন্তু শ্রমিক শ্রেণীর নেতৃত্বে একটা অভ্যুত্থান আমরা এই দেশে ঘটাবো, যার মধ্য দিয়ে শ্রমিক শ্রেণী এই দেশে ক্ষমতায় যাবে। আপনারা ভাইবেন না এই কথাটা আমার মুখের কথা। পৃথিবীর অনেক দেশে আপনার এখনো শ্রমিক শ্রেণী, কিউবা সহ অনেক দেশে শ্রমিক শ্রেণীর সরকার ক্ষমতায় আছে। এত জীবনের বিনিময়ে, এত রক্তের বিনিময়ে আমরা আজকে কি পেলাম? আমরা তো দেখেছি যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয় মানুষ কখন তার সাথে যুক্ত হয়েছে, যখন দেখেছি যে সেটা বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নিচ্ছে এবং মানুষ গণতন্ত্র ভোটাধিকার রক্ষার লড়াইয়ের জন্য রাস্তায় নেমে এসেছিল। আজকে সেই যে আমাদের গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা পুলিশের হতে যাচ্ছে। এই বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে, দুঃখজনক বিষয় হচ্ছে, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে অর্জনগুলো বারবার বেহাত হয়ে যায়। দুর্নীতির বিরুদ্ধে, স্বৈরশাসকের বিরুদ্ধে 15 বছর লড়াই করেছি, তারপরে অভ্যুত্থান করেছি সংগ্রামী বন্ধুরা। অভ্যুত্থানের পরে যাদের নেতৃত্ব, আমরা ছাত্রদের নেতৃত্ব মেনেছিলাম, সেই ছাত্রদেরকে নিয়ে আজকে যে অবস্থা তৈরি হয়েছে সেইটা আমাদের কাছে কামনা ছিল না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অনেক উপদেষ্টারা আমাদের সাথে, আমার নিজের সাথে আমরা যে লড়াইয়ে ছিলাম, লড়াইয়ে যুক্ত ছিলেন। আবার অনেকেই ঠান্ডা ঘর থেকে লড়াই দেখেছেন, সমাজজীবী সাধারণ মানুষের লড়াই দেখেছেন, ছাত্রদের নেতৃত্ব আমরা মেনেছিলাম। কিন্তু আজকে শুধু একটা প্রশ্ন, আপনারা এই গত 1-1.5 বছরে হাজার কোটি টাকা, শত কোটি টাকার মালিক হবেন। আওয়ামী লীগ যা করছে, ফ্যাসিবাদী সরকার যা করছে তাই আপনারা করবেন। তাহলে গণ অভ্যুত্থানের চেতনা, আকাঙ্ক্ষা কিভাবে রক্ষা হয়? আপনাদেরকে যারা, আমি তাদেরকে বলতেছি, সেই সব ছাত্রদেরকে যারা উপদেষ্টা হয়েছিলেন, যারা সমন্বয়ক হয়েছিলেন এবং আপনাদের পিছনে যারা অভিভাবক হিসাবে কাজ করেছে, তাদেরকে আমি অভিযুক্ত করতে চাই। একটা ছাত্রদেরকে যে নেতৃত্ব দেশটাকে দিশা দেখাতে পারত, তাদেরকে দুর্নীতি পরায়ণ করলেন, তারা শত শত হাজার কোটি টাকার মালিক হয়ে গেল। এখন মানুষ রাজনীতিবিদদের উপরে ভরসা করতে পারে না। কেন পারবে? এই কথাটাই কমিউনিস্ট পার্টি বলতে চায়। সরকার তো ইতিমধ্যে কতগুলো দলকে সমর্থন দিয়ে বসে আছে, তারা এনসিপি কে চালাচ্ছে। আমরা দেখেছি এনসিপি নেতৃবৃন্দ যেখানে যাচ্ছে সরকারের বিভিন্ন ধরনের সহযোগিতা সমর্থন তারা পাচ্ছে। তাই আজকে তারা কিছু দলকে সমর্থন করে ফেলছে, ফলে যে আজকে সমান জায়গায় যে একটা নির্বাচন হবে, একটা নিরপেক্ষ সুস্থ নির্বাচন করার জন্য যে নিরপেক্ষ সরকার থাকা দরকার, সরকার তো ইতিমধ্যে নিজেকে প্রশ্নবিদ্ধ এই জায়গায় করে ফেলেছে, তার নিরপেক্ষতা হারিয়েছে। সংগ্রামী বন্ধুরা,